আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1971-এ কেউ কি জানতো আমাদের মাতৃভূমি বাংলাদেশকে 2021 সালে ডিজিটালের দোহাই দিয়ে এমন করুণ পরিস্থিতিতে এনে দাঁড় করানো হবে? বিগত 200 বছর যারা ভারতবর্ষ শাসন করেছিল তারা এই অঞ্চলের মানুষ ছিল না বলেই আমরা শোষিত হয়েছিলাম সেই ব্রিটিশদের হাতে। মোহাম্মদ আলী জিন্নাহ কালো ইংরেজ, বাঙালি ছিল না, তাই তো আমাদের বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তার জানা ছিল না যে এই কোরআনের 30 নম্বর সূরা আর রোম এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। আল্লাহ তাআলার নিদর্শনগুলির ভিতরে অন্যতম নিদর্শন হলো তোমাদের বিভিন্ন ভাষায় কথা বলা এবং তোমাদের বিভিন্ন রঙে রঙ্গিত করা। এর ভিতরে বুদ্ধিজীবী যারা, জ্ঞানী যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। এটি জিন্নাহ জানতো না। তা আমি দেশের প্রত্যেকটি ভাই বোনদেরকে বলতে চাই, আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে এই দেশ এমনভাবে পরিচালনা করানো হচ্ছে গুটি কতক দেশদ্রোহী লোকদের মাধ্যম দিয়ে, যাদের অধিকরা অবৈধ ক্ষমতাধর। মনে রাখবেন, তারা আপনাদের, আমাদের এবং দেশের কখনো আপন নয়। প্রায় মন্ত্রী, এমপি, নেতা, আমলারা সেই মুঈনুদ্দিন, ফখরুদ্দিনের মতো দ্বৈত নাগরিক। রক্তে মাংসে এদেশের হলেও ধ্যান ধারণা এবং চিন্তা চেতনায় তারা তাদের আঙ্কেলদের সংস্কৃতিতে নিজেদের ব্যক্তিত্বকে জুড়ে দিয়েছে। এই ধরনের লোকদের প্রত্যেকের সেকেন্ড হোম, থার্ড হোম রয়েছে ভিন দেশে। এদের কারো ছেলের বউ, কারোর মেয়ের জামাই, কারোর ভাইয়ের বউ, কারোর বোনের জামাই, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকদের তো অভাবই নেই। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে এবং 57 নম্বর আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের হয়ে যাবে, এমনকি যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে তামাশা করছে তাদের সাথেও। এগুলি আমরা দেখতে পাচ্ছি। কাদেরকে দেখতে পাচ্ছি? হিন্দুত্ববাদ, খ্রিস্টান, ইহুদি। তো আমাদের দেশের যারা এদের সাথে বন্ধুত্ব করে চলেছে, আত্মীয়তা করে চলেছে, এদের কোনো সন্তান বা নাতিপুতি এদেশে পড়ে না। তাই এদেশ এবং এদেশের জনগণের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা নেই, শুধু ক্ষমতার চিন্তা তাদের রয়েছে। কারণ এই দেশটিকে তারা বিজনেসে পরিবর্তন করে নিয়েছে। দেশটি তাদের জন্য বিজনেসের একটি আখড়া। ক্ষমতার জন্য শিক্ষা এবং অর্থনীতি কেন, দেশের সবকিছু দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চাইবে এই সমস্ত লোকেরা। কারণ এরা সবাই অবৈধ, দেশদ্রোহী। এরা আপনাদের ভোটে নির্বাচিত হয়নি বলে আপনাদের কখনো তোয়াক্কা করবে না। আপনাদের 12টা না 16টা বেজে গেলেও এদের কোনো কিছু যায় আসে না। এরা ঠিক থাকলেই হলো। আমাদেরও আপনাদের তো কোথাও যাবার সুযোগ নেই, সেহেতু এদেশেই যখন থাকতে হবে, তাই আমাদের জন্য, আমাকে, আপনাদের জন্য আপনাকে আজ থেকে চিন্তা করতে হবে। অন্য কেউ চিন্তা করবে না। কারণ কি জানেন? 5 দশক থেকে এই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশটিকে গুমের দেশ বানিয়ে দিয়েছে, ধর্ষণের দেশ বানিয়ে দিয়েছে।
লুটের দেশ বানিয়ে দিয়েছে, ভণ্ডের দেশ বানিয়ে দিয়েছে, নাটকের দেশ বানিয়ে দিয়েছে, দুর্নীতির দেশ বানিয়ে দিয়েছে, ভেজালের দেশ বানিয়ে দিয়েছে, ফরমালিনের দেশ বানিয়ে দিয়েছে, চোরের দেশ বানিয়ে দিয়েছে, ডাকাতের দেশ বানিয়ে দিয়েছে, মাস্তানের দেশ বানিয়ে দিয়েছে, নর্তকীর দেশ বানিয়ে দিয়েছে, বেশ্যাদের দেশ বানিয়ে দিয়েছে, দালালদের দেশ বানিয়ে দিয়েছে, চামচাদের দেশ বানিয়ে দিয়েছে, হুজুকের দেশ বানিয়ে দিয়েছে, মাফিয়াদের দেশ বানিয়ে ছেড়েছে। তো এখন আপনাকে আমাকে সেই ঘটনাটি মনে রাখতে হবে। এখন তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? দেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, সেই বিড়ালের ইতিহাসটি আবার আপনাদের সামনে তুলে ধরি। সব ইঁদুর বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ, সবাই মিলে পরামর্শ সভা আহ্বান করে, এজেন্ডা একটাই, সেটি কি? বিড়ালের অত্যাচার থেকে বাঁচতে হবে। অনেক আলাপ আলোচনার পর স্থির কি হয়? যেহেতু আমরা তার কাছে দুর্বল, তাই সংঘাতে না গিয়ে তার গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। সেটার আওয়াজে আমরা সতর্ক হয়ে পালিয়ে থাকতে পারবো, কারণ যখন সে আসবে ঘন্টা বাজবে। তো ঘন্টা বাঁধার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, যাকে বলে সেই কি বলে আটকে ওঠে। এভাবে কিছুক্ষণ চলার পর একটি ইঁদুর বিরক্ত হয়ে কি বলে, এই বাড়িতে বিড়াল কয়টা? সকলে সমন্বয়ে কি বলল? একটা। আমরা কতজন? সবাই বলল 50-এর মতো। সবাই একসাথে তাকে আক্রমণ যদি করা যায় তাহলে কেল্লা ফাতে হবে। আমরা তা বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে, মরলে মরার মতো মরতে হবে। তো এখন 2021 সালে 5 দশকের বাংলাদেশের অবস্থা সেটি হয়েছে। কেউ নিয়ে আসছে ইসরায়েলকে এখানে, কেউ নিয়ে আসছে হিন্দুত্ববাদকে এখানে, কেউ ইসকনকে নিয়ে আসছে। আমার তাতে কোনো বাধা নেই, কারণ আমি ইসকনের সাথেও নই, ইহুদিদের সাথেও নই, মৌলবাদ যারা তাদের সাথেও নই, যারা যুদ্ধ যুদ্ধ বলে আপনাদের কান নষ্ট করেছে তাদের সাথেও আমি নই। কারণ এই গ্রন্থ যুদ্ধের আগুন জ্বালাতে আসেনি। যে সমস্ত নাস্তিক সমাজ যুদ্ধের ইতিহাস বলবে, মনে করবেন সে কোরআনের শত্রু। কারণ এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়। কুল্লামা ওকাদু নারাল লিল হারব। যুদ্ধের আগুন সর্বদা রবের ইসলামী কিংডমে ইহুদিরা ছাড়া কেউ জ্বালায় না। এখন যে সমস্ত নাস্তিকেরা বলছে 1400 বছর পূর্বে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব 57টি যুদ্ধ করেছেন, এগুলি ডাহা মিথ্যা কথা, ইসলামের কথা না, এটি নাস্তিকদের কথা। কারণ এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম। আমি তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, ইনক্লুড মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা রক্তপাত ঘটাবে না। আর কি করবে না? ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। নিজেদের লোকদেরকে তাদের ঘর থেকে বেঘর করবে না। কিন্তু 85 নম্বর আয়াতে এটি বলা হচ্ছে যে তোমরাই সেই লোক যে এই কাজ করে যাচ্ছ। তোমরা আল কিতাবের কিছু মেনে চলেছ, কিন্তু কিছু তোমরা অমান্য করে চলেছ। পৃথিবীর ইতিহাস আমি আপনাদের সামনে যদি তুলে ধরি, পৃথিবীর ইতিহাসে একটি দেশ, যে দেশটি অর্জন হয়েছিল কোরআনের নামে, সেই দেশটি ছিল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সম্মিলিত পাকিস্তান। কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এরা পারেনি এই কোরআনের বিধান কায়েম করতে। সবাই জানে পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুমত চলবে না, আল্লাহ ছাড়া অন্য কেউ হাকিম হতেই পারবে না, আমরা সবাই তার মাহকুম।
যদি হিন্দুত্ববাদকে আপনার পছন্দ হয়ে থাকে তো 1947-এ দেশ বানানো দরকার কি ছিল? আজ যদি আপনি মোসাডকে এবং রকে, ইসরায়েলকে এবং হিন্দুস্তানকে বাংলাদেশের আভ্যন্তরীণ সব জায়গায় আনতে চাচ্ছেন, তাহলে 71-এ যুদ্ধ করার দরকার কি ছিল? তো সব ইঁদুর বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ, সবাই মিলে কি বলল? একসাথে তার গলায় ঘন্টা বাঁধতে হবে। আপনার আমার আশেপাশে যারা দেশের বিরুদ্ধে কথা বলছে, যারা মানবতার বিরুদ্ধে কথা বলছে, হোক সে পুলিশের কেউ, হোক সে আর্মির কেউ, হোক সে এয়ারফোর্স কিংবা নেভির কেউ, হোক সে বিজিবির কেউ, হোক সে প্রশাসনের কেউ, আপনি কি মনে করেন তারা দেশপ্রেমিক? তো আপনাকে আমাকে বাঁচতে হলে এই কোরআন একটি উসুল দিয়েছে। আমরা যদি 8 নম্বর সূরা আল আনফালের 42 নম্বর আয়াতটি দেখি, সেখানে আল্লাহ কি বলছেন আসুন একটু জেনে নিই। এই আয়াতের ভিতরে বলা হচ্ছে, লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনা। যে কেউ ধ্বংস হতে চায় সেই স্পষ্ট প্রমাণের সাথেই ধ্বংস হোক, আর যে কেউ বেঁচে থাকতে চায় সেও স্পষ্ট প্রমাণের সাথে বেঁচে থাকুক। এখন লড়াই বাংলাদেশে কি? একদল চাচ্ছে র এবং মোসাডকে, একদল চাচ্ছে হিন্দুত্ববাদ এবং ইসরায়েলকে, আর একদল চাচ্ছে এ দেশ স্বাধীনভাবে চলবে। আমার কোনো প্রবলেম নেই, শেখ হাসিনা চিরকাল গদিতে বসুক, কোনো প্রবলেম নেই, কিন্তু মাফিয়াগিরি যদি আপনি করেন তাহলে আপনাকে জানতে হবে আপনার দেশ এটি, আমাদের সকলের দেশ এটি। এখানে মাফিয়াগিরি না করে যে কদিন আমরা বাঁচি কোরআনের বিধান মতে বাঁচি। কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় নীতি কায়েম করার জন্য হুকুম দিচ্ছেন। তো আপনাকে আমাকে আজ কথা বলতে হবে। দেশ চলে যাচ্ছে ভারতের পেটে, অথবা চায়নার পেটে, অথবা ইসরায়েলের পেটে, অথবা অন্যদের পেটে, কিন্তু দেশদ্রোহী যারা আমাদের দেশে বড় বড় স্থানে বসে আছে, বড় বড় পজিশনে বসে আছে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে, সে যেই হোক। কারণ এই কোরআন আপনাকে 4 নম্বর সূরা নিসায়ের 135 নম্বর আয়াতে বলে, সত্য সাক্ষ্য এমনভাবে তোমরা দিবে সেটি হোক তোমার নিজের বিরুদ্ধে। এটি হচ্ছে শান্তির ফয়সালা। তো আজ আমাদের দেশে সেই ইঁদুরের মতো হয়েছে সবাই, বিড়ালের তাড়নায় অতিষ্ঠ। কেউ ভয়ে, কেউ লোভে, কেউ পেটের চিন্তায়, কেউ হিকমতে, কেউ অজুহাতে, নিরাপদ এবং নিরাপত্তার জন্য স্রোতের অনুকূলে কাজ করে যাচ্ছি। সুশীল, বুদ্ধিজীবী, সেলিব্রিটি, তথাকথিত ধর্মের পীর মাশায়েখ, মৌলবী সমাজ শুধু মুখে কুলুপ এটেনি, বরঞ্চ কি করেছে তারা? যারা প্রতিবাদ করে যাচ্ছে তাদের বিরোধিতাও এরা করে যাচ্ছে। আর ইউটিউব এবং টক শোতে এমনভাবে আলোচনা করছে যা দ্বারা ফ্যাসিস্ট এবং মাফিয়া যারা রয়েছে এরা আরো শক্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশের পণ্ডিতরা যে যার মতো হিকমতের দোহাই দিয়ে চুপ থাকলে প্রতিবাদটা করবে কে? একটি বাদশার ইতিহাস আমরা জানি। ইচ্ছা করেছিল যে একটি দুধের দিঘি সে করবে, দিঘি খনন করলো। কাজ শেষে রাজ্যের সকলকে বাদশাহ সালামত বলল যে আপনারা আগামীকাল সকালে 1 কাপ করে দুধ এই দিঘিতে ঢেলে দিবেন।
এভাবে সবার অংশগ্রহণে দিঘি দুধে পূর্ণ হবে, আর আমি সকালে সবাইকে নিয়ে উদ্বোধন করব। এক রাখালের স্ত্রী তার নিজ স্বামীকে বলে, কি দুধ তো সব তুমি খেয়ে ফেললে, বাদশার দিঘিতে কে কি দিবে আগামীকাল সকালে? যে বাদশার সাথে তো তোমাদের ওয়াদা রয়েছে, বাদশার একটি আবদার হলো সবাই এক গ্লাস করে দুধ আনবে আর দিঘি পরিপূর্ণ হবে, বাদশা ফিতা কাটবে। রাখাল বলল, তুমি চুপ করো, অত চিন্তা করো না, আমার এক কাপ দুধ না দিলে কি দিঘি অপূর্ণ থাকবে? দেশে কত মানুষ আছে, আমি একজন না দিলে কি বা যায় আসে? তো আমি না দিলে অন্যরা ঠিক একই চিন্তায় সকালে যে দেখে সেই দিঘিতে এক গ্লাসও দুধ পড়েনি। তো আমার দেশের অবস্থা আজ সেই রকম হয়েছে। আমি, তুমি, সে, তারা, তোমরা, আমরা, আপনারা কেউ প্রতিবাদ করছি না। কোরআনের কথা কোরআনেই রয়ে আছে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সত্যকে বলবে। আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সদা সত্য কথা বলো। তো এটি কোরআনে পড়ে থাকুক, আপনাকে বলতে হবে না। যত পারেন চাটুরিকতা করে যান, টাকা পয়সা তো আসছে। তো আজ কেউ প্রতিবাদ করছি না বলেই আজ জালিম শাসক মাদার অফ মাফিয়া এবং তার দলবল জগদ্দল অত্যাচার করে যাচ্ছে, সেটি আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এটি প্রতিবাদ না করার ফল মনে রাখবেন। পৃথিবীর কোথাও কি আছে পুলিশ প্রধান একজন মাদুড়ি? কোথাও কি আছে অবৈধ কাজের সাথে পুলিশ প্রধান জড়িত, সেনা প্রধান জড়িত? পুরা পৃথিবীতে আমাদের এই মাতৃভূমির বিরুদ্ধে আল জাজিরা যা কিছু করে দিয়েছে, তাতে একটু বিদেশে চলাফেরা করুন, শুনতে পাবেন। আর আমাদের দেশের যত এমবেসিস রয়েছে গোটা পৃথিবীতে, সৎ লোকের অভাব সেই এমবেসিগুলিতে। এত অসভ্য লোকেরা এমবেসিগুলিতে বসে আছে যে গরিবরা ক্রন্দন করে। একটু ইউরোপে আপনারা দেখুন, মালয়েশিয়াতে, আরব দেশগুলিতে, সব জায়গায় আমি তো অনেক এমবেসিতে দেখেছি, মানুষ নামে কোনো লোককে বসানো হয়নি, অমানুষদের আখড়া। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করার প্রতিফল আপনাকে আমাকে ভোগ করতে হচ্ছে, আরো করতে হবে। মডেল মসজিদ তৈরি করছেন আমাদের দেশে, এটা মডেল মসজিদ না মসজিদে জিরার? এগুলো কি দরকার? মানুষ ফুটপাতে ঘুমাচ্ছে, খাবার নেই পেটে, মুখে খাবার নেই, পেটে ক্ষুধা, বিভিন্ন ছাউনিতে, স্টেশনে, ফ্লাইওভার, আবার নিচে ফুটপাতে ঘুমোচ্ছে মানুষ। দেশের প্রত্যেকটি শহরের, ইনক্লুড রাজধানী শহর, সব অলিগলি বিক্রি হয়ে গেছে মাফিয়াদের হাতে। আর ঢাকা শহর মসজিদের শহর ছিল একসময়, এখন কাজিনো শহর হয়ে গেছে। এগুলো থেকে প্রকৃত ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ফতোয়া বের হবে এই মসজিদগুলি থেকে। এগুলি সবই তাগুতের পক্ষে সাফাই গাইবে। মনে রাখেন, আমি তো আজ বলে যাচ্ছি, কাল নাও থাকতে পারি। আমাকে তো চলে যেতে হবে পৃথিবী থেকে। তো পৃথিবীর কোনো মানুষ অহেতুক ঝামেলায় জড়াতে চায় না, এটি আমরা সবাই জানি। কোনো মানুষ ঝগড়াও করতে চায় না, অস্ত্র হাতেও কেউ নিতে চায় না, বরং বাধ্য হয়। এটি আমরা আফগানিস্তানের, ফিলিস্তিনের, ইরাকের, সিরিয়ার দেশগুলিতে দেখতে পাচ্ছি। অস্ত্র হাতে নিলে মরতে হবে সবাই জানে। প্রতিবাদ করলে জুলুম, নির্যাতন, জেল এবং ফাঁসি হবে, জেনে নিরুপায় হয়ে
প্রতিবাদ কেউ করতে চায় না। কত আকুতি, কত মিনতি, কত নিবেদন, কত আবেদন, কোনো কিছুর গুরুত্ব কি মাদার অফ মাফিয়া দিয়েছে? আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে, আমি তো 5 দশকের বাংলাদেশের কথা বলছি। পাকিস্তানের যুগেও তো এরকম ছিল না, যতটুকু আমি ইতিহাস থেকে জানছি। একটি মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। কনস্টিটিউশন কি জন্য বানানো হয়েছে? আপনাকে আমাকে অস্ত্র হাতে নিতে হবে না। আপনার আমার কাছে অস্ত্র রয়েছে, হাতিয়ার রয়েছে, আল কোরআন। কোরআন আপনাকে সদা সত্য কথা বলতে বলছে, বলুন। বলতে 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 জীবন কাটিয়ে দিন, সমস্যা নেই। অস্ত্র তো হাতে নেওয়াই যাবে না, ইসলাম এটি পছন্দই করে না। ইসলাম তো আসছে অস্ত্র নামিয়ে নিতে। সরকার চাচ্ছে আপনারা আন্দোলন এবং প্রতিবাদ করুন। ধন্যবাদের সাথে তেল মিশিয়ে দাসের মতো একজন ভোট চোরকে মাননীয় বলে দাবি পেশ করছেন জি হুজুর স্টাইলে। জাতির অনেকে জানে না সত্য কথা কি। আপনার এলাকাতে আপনি একজন চোর ধরলেন, সেই চোরকে ধরে আপনি কি এলাকার লোকদেরকে বলবেন যে আপনারা সবাই আসুন, একজন মাননীয় চোর ধরা পড়েছে? তো দেশের মাদার অফ মাফিয়া এবং তার সাথে যারা জড়িত, দেশকে যারা ভিনদেশীদের হাতে দিয়ে দিচ্ছে এবং ভারতের পেটে ঢুকে দিয়েছে, আপনি আজ কথা বলছেন না, কাল আপনাকে ঝাঁটালাতি খেতে হবে। আপনাকেই বলা হবে যে আপনার ডান গালে থাপ্পড় মারা হয়েছে, বাম গাল এগিয়ে দেন, সেটি আপনাকে দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং কথাও আপনি বলতে পারছেন না। কোরআন তো আমাদেরকে শিক্ষা দেয়, 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, জুলুম যদি না করো, জুলুম করা হবে না। জুলুম যারা করছে তারা কঠিন শাস্তি পেয়েছে, পাচ্ছে, পাবেও। দেশে জঙ্গি কেন তৈরি হচ্ছে? আদালতে বোমা কেন ফোটানো হচ্ছে? আত্মঘাতী হামলা কেন হচ্ছে? এই সবের কারণে। আপনি সম্মান দেখাচ্ছেন, ওইদিকে পিঠের ছাল তুলে ফেলছে, এরপরও চুপ থাকতে হবে? আপনি জানেন সোজা আঙ্গুলি ঘি কখনো ওঠে না। দেশের বিরোধী দল আজ কি করছে? দাস হয়ে আছে, মুখে কুলুপ এঁটে বসে আছে। কোনো কিছুর ভূমিকা তাদের নেই। ভয়ে তারা, আতঙ্কে তারা কি করছে? গর্তের ভিতরে লুকিয়ে আছে। তো দল বিলুপ্ত ঘোষণা করুন। দেশের মানুষ হয় বিএনপি করছে, না হয় আওয়ামী লীগ করছে, না হয় এই দুই দলের সাথে জোট বেঁধে শক্তির পিছনে যাওয়াপানা এর স্লোগান দিয়ে যাচ্ছে। বড় দল, বিরোধী দল নামে পরিচিত, তারাই আজ দেয়াল হয়ে আছে। কি মনে করেন আমাদের দেশে ইউরোপিয়ান যত এম্বাসিজ রয়েছে, দূতাবাস রয়েছে, ইংল্যান্ড, আমেরিকা, জাতিসংঘ দেখছে না? এত সব মিথ্যা, জঘন্য মিথ্যা, ছলছাতুরি, প্রতারণা তারা কেমনে বরদাস্ত করে যাচ্ছে? তারা হাসে। আর জাতি হিসেবে আমরা কি গর্ব করে যাচ্ছি? আমরা মুসলমান, সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি, মুসলিম নেই। আল্লাহ তো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই নামটি সবচেয়ে বেশি অপছন্দ সুন্নি মুসলমানদের, শিয়া মুসলমানদের, সালাফি মুসলমানদের। এমনকি হিফাজতের, তরিকতের, চরমোনাই, আটরশি, মাইজ ভান্ডার, দেওয়ানবাগ, কুতুববাগ, এদের সকলের অপছন্দ। কেউ দেওবন্দি হিসেবে
নিজেদেরকে পরিচয় দিচ্ছে, কেউ বেরেলভী হিসেবে, কেউ তাবলিগী হিসেবে, কেউ জামাত শিবির হিসেবে। তো আল্লাহ তো বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম সেই সত্তা কি রেখেছেন? মুসলিমিন। তাহলে আমরা কোথায় খুঁজবো এই মুসলিমিন? তো এই যে শিক্ষা ব্যবস্থা ধর্মের নামে এক একজন এক একটি প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে বলছে এই হুজুর বেশি ভালো ওই হুজুরের তুলনায়, ওই হুজুর বেশি ভালো এই হুজুরের তুলনায়, এইভাবে দেশের মানুষকে বিভিন্ন পার্টিতে বিভক্ত করে রেখেছে। গণতন্ত্র তো মানার দাবি আওয়ামী লীগেরও, মানার দাবি বিএনপিরও, দুইজনের কাছে গণতন্ত্র নেই। ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি। সামান্য কিছু কুলাঙ্গার যারা, তাদের কারণে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই জুজুর ভয় সৃষ্টিকারীদের বিপক্ষে আপনি সদা সত্য কথা বলুন। বিবি তাহাজ্জুদি, মাদার অফ মাফিয়া, এই মাদার অফ মাফিয়া রানীকে যারা মাননীয় বলছেন তারা সবাই মূর্খ। সত্যকে তারা মিথ্যা বানিয়ে মানুষের সামনে তুলে ধরতে পছন্দ করেন। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না, কিন্তু তোমরাই তো জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ। আর এটি আমাদের দেশের মিডিয়ারা, যারা মিডিয়ার কর্মী রয়েছে, তাদের এই খেলা আমরা দেখতে পাচ্ছি। সবার স্বার্থ চিন্তায় কল্যাণ সাধিত হয়, শুধু নিজের ভালো মন্দের চিন্তাটা মূলত পশুর চরিত্র। এটি সৃষ্টির সেরা মানব জাতির এই স্বভাব কখনো থাকা উচিত না। আমি বাঁচলেই হলো, আমার থাকলেই হলো, আর আমি পেলেই হবে। এভাবে যখন মানুষ সবকিছুতেই নিজের স্বার্থ বেশি চিন্তা করবে, তখন অন্যের স্বার্থ উপেক্ষিত বা ক্ষতিগ্রস্ত হবে। সবাই যখন আমার আরো বেশি থাকা দরকার নীতিতে কাজ করবে, তখন গ্রামে বলেন, শহরে বলেন, রাষ্ট্রে বলেন, অন্যায় জুলুম হিংসা প্রতিষ্ঠিত হবেই। একেই বলে জুলুমের রাজত্ব। জুলুমের রাজত্ব একেই বলে। আর এটি 5 দশকের বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। প্রত্যেকটি জায়গায় হয়রানি, ঘুষ না দিলে চাকরি নেই, এমনকি শিক্ষাঙ্গনেও টাকা দিতে হচ্ছে। ভিনদেশ থেকে একজন দেশের রেমিটেন্স যোদ্ধা যখন ঢাকা এয়ারপোর্টে আসে, তখন আতঙ্কে থাকে যত সময় সে বাড়িতে পৌঁছে না যায়। প্রত্যেকটি সেক্টরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন এ দেশ। সবাই মুসলমান। সালমান এফ রহমান সালাফি মুসলমান, মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সুন্নি মুসলমান, গওহর রেজভি শিয়া মুসলমান, সবাই মাদার অফ মাফিয়ার কর্মচারী। তেলবাজি করে খাচ্ছে এরা। তো একইভাবে সবাই যখন অন্যকে কম দেওয়া শুরু করবে, তখন সবখানে ঘাটতি দেখা দেবে। এটি আমাদের জানতে হবে। আর কোরআনের নিয়ম নীতিতে বরকত উঠে যাবে। আর এই বরকত শব্দটি নাস্তিক নেতা নেত্রী এবং কর্মীরা শুনলে তাদের শরীরে আগুন জ্বলে। এর বেশি চাওয়ায় একজন মুসলিম কোরআন ছাড়তে পারে না। যা কিছু একজন মুসলিম চায়, কোরআনের নীতিতে চায়। একজন ডাক্তার বেশি চাওয়ার কারণে রোগী কম পায়। তো রোগী কম আসলে কি হয়? ডাক্তারের মন খারাপ হয়। সরকারি অফিসের কর্মকর্তারা ঘুষ না পেলে মানসিক ভারসাম্যহীনতায় ভোগে। উকিল চায় কি? প্রত্যেকটি মানুষ ঝামেলায় পড়ুক। ব্যবসায়ীরা মানুষের বিপদের সময় পণ্যের দাম বাড়ায়। রমাজান আসলে তো কোনো ব্যাপারই না। সামনে ঈদ আসছে, কুরবানির 50,000 টাকার পশু বিক্রি হবে 1.5 লাখ টাকায়। তো সবাই চেষ্টা করছে কিভাবে নিজে সুখে থাকতে পারে, নিজে ভালো থাকতে পারে। অপরের চিন্তা মাথায় নেই।
না রাষ্ট্রের আছে, না জনগণের আছে। তো অনেক চিন্তা আমরা অন্যের চিন্তা তো করার দরকারও নেই, আর অনেক চিন্তার আমরা ধারও ধারি না। এই কারণে আমরা খাদ্যে ফরমালিন মিশাতে পারি, অন্যের বুকে ছুরি চালাতে পারি, একজন পুলিশ অফিসার হয়ে একজন আর্মি অফিসারকে গুলি করতে পারি, ওজনে কম দিতে পারি, দেশের সম্পদ কলাকৌশলের মাধ্যমে ভিন দেশে নিয়ে যেতে পারি। এক কথায় সব ধরনের অন্যায় এবং অপরাধ আমরাই করে যাচ্ছি, অন্যের ক্ষতি করে, শুধু নিজের সুখের জন্য। কানাডার বেগমপাড়া বলেন, আমেরিকার নিউ ইয়র্ক বলেন, বা অন্যান্য শহর বলেন, আরবের দেশগুলি বলেন, এশিয়ার বিভিন্ন দেশ বলেন, সবাই সেকেন্ড হোম থার্ড হোম বানিয়ে বসে আছে। প্রতিবাদও করছে নিজের স্বার্থ হাসিল করার জন্য, অন্যথায় চুপ থাকে এইভাবে যে আমি তো ঠিক আছি, ওর ক্ষতি হচ্ছে হোক। এই মানসিকতার কারণে চোখের সামনে মানুষ খুন হচ্ছে, নারী ধর্ষিত হচ্ছে, অনেকে গুম হচ্ছে, অনেকে হত্যা হচ্ছে, আগুন দিয়ে মানুষকে পোড়ানো হচ্ছে। লগি বৈঠা তাণ্ডব জাতি দেখেছে। এসবের কারণ এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। এরা তাগুতকে বাঁচানোর জন্য এসবই করছে, আর তাগুতের কুরসিতে একবার যে বসে সে আর নামে না। মদিনার ইতিহাস আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, যেগুলির কাজ আমার না। আমি তো কোরআনের কথা বলে চলেছি আজ 34 বছর ধরে। 34 জন লোকও পাইনি। কাউকে বলি না মানতে হবে, কাউকে এটিও বলি না যে আপনারা আমার ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করুন, কখনো বলি না। গালি শুনতে শুনতে আজ আমার বয়স 52-র উপরে। মদিনার বাজারে এক অমুসলিম এক মুসলিম দোকানির কাছে একটা জিনিস চায় এবং দাম ঠিক করে জিনিসটা নিতে যাবে, এমন সময় দোকানি কি যেন চিন্তা করে বলল, ভাই ওই দোকান থেকে নেন, ওটা ভালো হবে। ক্রেতা ওই দোকানির কাছে গিয়ে একই জিনিসটা নিলেন, কিন্তু তার মনে একটা খটকা লাগলো। তিনি মুসলিম দোকানির কাছে বিষয়টির যে কারণ, এর রিজনটা জানতে চাইলেন। তখন তিনি বললেন, ভাই আমি সারাদিন বিক্রি করেছি, আমার প্রচুর লাভ হয়েছে, আর ওই ভাইটি সারাদিন বসে আছে, কিছু বিক্রি করতে পারেনি, কারণ উনি ইহুদি, আর এখানে প্রায় সবাই মুসলিম, তারও তো সংসার আছে। তো আমি ভাবলাম অন্তত এই জিনিসটা বিক্রি করতে পারলে তার কিছুটা লাভ হবে, অন্য কোনো সমস্যা নেই। এইটা শুনে সে দুজন ইসলামকে পছন্দ করে। এ হচ্ছে ইসলামের চরিত্র। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আদমের সন্তানকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। সে আদমের সন্তান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, যেই হোক না কেন, আস্তিক নাস্তিক সবাই। তা আমাদের সবার চিন্তাটা যদি সার্বজনীন হয়, নিজের জন্য যা আমরা ভালো পছন্দ করি, আবার নিজের জন্য যেটি মন্দ অপছন্দ করি, তা যদি সকলের জন্য পছন্দ আর অপছন্দ করি, তবে সমস্যা আর থাকতেই পারে না। লোকটি বিএনপি করে তাই ওকে মেরে ফেলে দিতে হবে, লোকটি জামাত শিবির করে তাই মেরে ফেলে দিতে হবে, এই নীতিতে এই দেশে বসবাস করা যাবে না। এই মন মানসিকতা পাল্টাতে হবে। নিজের স্বার্থকে বড় করে দেখলেই সমস্যার সব দুয়ার খুলে যায়। তাই আসুন আমরা একটু চিন্তা করি। সবখানেই স্বার্থ, এটা বলতে পারবে না, সেটা করতে পারবে না, ওটা লিখতে পারবে না, ওটা প্রকাশ করতে পারবে না, করলে দেলোয়ার হোসেন সাঈদীর মতো জেলে যেতে হবে, মামুনুল হকের মতো, মাহমুদুর রহমানের মতো, আবুল আসাদের মতো, রোজিনা, মুস্তাক, শাকা, মুজাহিদ, নিজামীর মতো শাস্তি ভোগ করতে হবে। কেন ভাই?
তো মাদার অফ মাফিয়া উনি লিবাসি ইসলামী। লিবাসি ইসলামী মানে হচ্ছে যেটি মৌলবীরা বলে সেটিকে আমাদের দেশে ইসলাম মনে করা হয়। মূলত ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে, কিন্তু বিশ্বাসে উনি ইসলামী নন। লিবাসে সবাই ধারণা করে। তিনি লিবাসধারীদেরকে পিটিয়ে জেলে পুরে ফাঁসিতে ঝুলিয়েছেন। সবচেয়ে বেশি মানুষ হত্যা করার পর নিজের জান রক্ষার্থে এখন ওয়াজ করছেন কি মানুষ হত্যাকারীরা বেহেশতে প্রবেশ করতে পারবে না। মাদার অফ মাফিয়ার লেকচার। দেশে চারিদিকে একটু নজর দিলে আপনি আমি দেখতে পাই কত মানুষ এই শোষণ এবং নিপীড়নে পিষ্ট হচ্ছে। ইসরায়েলরাও তো ফিলিস্তিনিদের উপরে এত হত্যাযজ্ঞ চালায়নি যত হত্যাযজ্ঞ আজ 2021 সাল থেকে, বিগত একটি যুগ থেকে 2021 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো একটু চিন্তা করে দেখুন, চারিদিকে যদি আমরা একটু নজর দিই তাহলে কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, পাওয়াই যায়নি। আবার অনেকে পাওয়া গেলেও ঘরে ফিরে আসতে পারছে না। অন্যদিকে এই খেটে খাওয়া কুলি, মজুর, ভ্যান ও রিক্সা চালক, দারোয়ান, মাঝি, জেলে, তাঁতি, আয়া, পিয়ন এবং বর্গা চাষিদের খোঁজে কি কেউ আছে? কথায় তো খুব বেশি বলা হচ্ছে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, উনার ওয়াদা ছিল এদেশ চালাবেন মদিনার সনদে। কিন্তু উনি বলেছেন, আবার এই কথাও বলেছেন, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। উনার চাটরিকতা যারা করে চলেছে তাদের কেউ বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। এসব কেন বলতে হবে? মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। কোনো না কোনোভাবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। আপনি প্রতিবেশীর বিপদে, দেশবাসীর বিপদে, দেশের মানুষের প্রয়োজনে সাড়া যদি দিতে পারেন তো 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াত মতে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম যদি না করেন জুলুম করা হবে না। তো আপনি প্রয়োজনে সাড়া দিন, আল্লাহ আপনার বিপদে এবং প্রয়োজনে সাড়া দিবেন। সমাজ এবং রাষ্ট্রের জন্য কোনটি উপকারী সেটি কোরআন আপনাকে বলবে, অলরেডি বলে দিয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহারটুকু দিতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান, তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হুকুম দিয়েছেন ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। তো ইসলামে মানবতাই সর্বাগ্রে চিন্তা করে, সকলের জন্য। আমাদের সবাইকে ইসলামের দিকে ফিরে আসা উচিত। ইসলাম মানে শান্তি। শান্তির যাবতীয় কিছু লেখা রয়েছে এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে। হাসিনা বলেন আর খালেদা বলেন এরা সবাই সুন্নি। এদের অনুসারী যারা, এদের সাথে জোট করেছে যারা, এরা কলেমার সাক্ষ্য দেয়, নামাজ আদায়ের কথাও বলে, তাদের চিন্তাধারায় রয়েছে কুফরি। ইসলাম কখনো গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মোল্লাতন্ত্র পছন্দই করে না। ইসলাম রব্বানি তন্ত্রে কমপ্লিট। রবের শরিয়া প্রত্যাখ্যানকারী সেকুলারিজমে বিশ্বাসী ব্যক্তিও স্বাধীন, কোরআন বলে। আস্তিক নাস্তিক সবাইকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তাই আমরা কারোর বিরুদ্ধে অস্ত্র ধরতেও পারবো না, যুদ্ধ করতেও পারবো না, কিন্তু সদা সত্য কথা বলতে হবে। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর,
যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো বাংলাদেশ সরকারের সাথে এই মুহূর্তে যারা রয়েছে তাদের কুফরি অনেক, তাই বলে তাদেরকে হত্যা করতে হবে না, রক্তপাত ঘটাতে হবে না, যুদ্ধ করতে হবে না। যারা যুদ্ধর কথা বলবে, রক্তপাতের কথা বলবে, তারা 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াত অমান্য করে চলেছে। আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত করো না। এই কোরআন গজওয়ায়ে হিন্দ নিয়ে কোনো কথা বলে না। আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিক মৌলবী তারা গজওয়ায়ে হিন্দ নিয়ে মেতে উঠেছে। এই কোরআন ইমাম মেহেদীর আগমন নিয়ে কোনো কথা বলে না, এটি ধর্মজগতের মৌলবীরা চর্চা করে চলেছে। এই কোরআন বলে না দাজ্জালের আবির্ভাব হবে, কিন্তু ধর্মের মৌলবীরা সেগুলি ভুলে যাচ্ছে। এই কোরআন কখনো বলে না আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দাও, কিন্তু ধর্মের মৌলবীরা বলে যাচ্ছে আমরা ধর্মের মৌলবীদের কোনো কথাকে সাপোর্ট করতে পারি না। এই কোরআন কখনো বলে না নুজুলে ঈসা পুনরায় আসবে জগতে। এই কোরআন কবরের আযাবের কোনো মতবাদ দেয় না। এই কোরআন মুখ ঢাকা বোরকার কথা বলে না, কিন্তু বলে যাচ্ছে আপনারা আমার আশেপাশে শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের বড় বড় মুস্টান্ডে যারা রয়েছে তারা তো একদিকে জাতি পিষে চলেছে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রীদের হাতে, অন্যদিকে ধর্মের ব্যাপারে কেউ সুন্নি মুসলমানদের নেতাদের হাতে, শিয়া মুসলমানদের নেতাদের হাতে, সালাফি মুসলমানদের নেতাদের হাতে। এরা কেউ এক না। কখনো গওহর রেজভী, কখনো মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, কখনো দরবেশ বাবা এক হয়ে এক জায়গায় নামাজ পড়বে না। লিখে রাখেন আপনারা, এরা 3 জন 3 দলের 3 ফিরকার 3 পার্টির, কিন্তু এরা একজন শিয়া মুসলমান গওহর রেজভী, একজন সুন্নি মুসলমান মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, আর একজন দরবেশ বাবা হলেন সালাফি মুসলমান। এদের সকলের স্টেশন ভিন্ন। এরাই মাদার অফ মাফিয়ার আশেপাশে ঘুরছে। এদের সকলের চিন্তাধারায় কুফরি রয়েছে। রবের শরিয়া প্রত্যাখ্যানকারী, সেকুলারিজমে বিশ্বাসী ব্যক্তি, এদের কেউ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। তো বাংলাদেশ সরকারের কুফরি অনেক রয়েছে, তার মধ্যে সর্বাধিক জঘন্য কুফরি হলো তাগুতকে মেনে চলা। তো বর্তমান সরকার এই কুফরি আকীদার উপর প্রতিষ্ঠিত, এবং এই শাসকদের ক্ষেত্রে তাকফিরের ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এ ব্যাপারেও সন্দেহ নেই যে এই শাসন ব্যবস্থা তাগুতের। ওরা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছে। কোরআন মতে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সেই হয় ধৈর্যশীল। যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ তাআলার উপর ভরসা করে। যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা হয় প্রকাশ করে, কৃতজ্ঞ হয়। যে আল্লাহকে বিশ্বাস করে তার কোনো ভয় থাকে না। যে আল্লাহকে বিশ্বাস করে তার কোনো দুঃখ থাকে না। যে আল্লাহকে বিশ্বাস করে তার কোনো দুশ্চিন্তা নেই। যে আল্লাহকে বিশ্বাস করে তার কোনো অভাব নেই। যে আল্লাহকে বিশ্বাস করে সে সুখী, সদা সর্বদা সুখী। যে আল্লাহকে বিশ্বাস করে সে সম্মানিত। যে আল্লাহকে বিশ্বাস করে তার মন শান্তিতে ভরপুর। যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো কৃপণ হতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে সে অপচয়কারী হতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো তাগুতের দাস হতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে সে হয় ক্ষমাশীল। যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো পরনিন্দা করতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে সে অহংকারী হতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে সে কথায়, কাজে, আমলে নম্র, ভদ্র এবং সহমর্মিতা দেখায়। যে আল্লাহকে বিশ্বাস করে সে সদা আল্লাহকে স্মরণ করে চলে। যে আল্লাহকে বিশ্বাস করে সেই হয় সত্যের উপাসক। যে আল্লাহকে বিশ্বাস করে সে গরিবকে কখনো, ফকিরকে, গরিবকে, মিসকিনকে তিরস্কার করে না। যে আল্লাহকে বিশ্বাস করে সে মুনাফিক হয় না, মিথ্যা বলে না। তো আজ আমরা যে দেশে বসবাস করছি, দেশটি 1971-এ যদি লোকেরা জানতো যে 2021 সালে ডিজিটালের দোহাই দিয়ে দেশের এই করুণ পরিস্থিতি হবে, তাহলে হয়তো তারা অন্য চিন্তা করত। আল্লাহ আমাদের সবাইকে
সদা সত্য কথা বলার তৌফিক দান করুন।